তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ইবিটি টেস্ট পেপারের ইতিহাসের যে 296 পেজের যে তোমার সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, দাদাসাহেব ফালকে যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে। হকির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে কত সালে বলো তো? 1996 সালে। ধর্মসভা প্রতিষ্ঠা কে করেছেন? রাধাকান্ত দেব। এশিয়ায় কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো হতো? তোমার এটা কিন্তু কলকাতা হবে। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায়? এটা কি সর্বশুভকরী। যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামক বিশেষ জেলা গঠিত হয়েছিল সেটা কি বলতো? এটা কিন্তু তোমার বিষ্ণুপুরকে কেন্দ্র করে। কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করত? রংপুর। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা সভাপতি কে ছিল? গৌরীশঙ্কর ভট্টাচার্য হবে। 1857 সালে প্রথম জাতীয় বিদ্রোহ কে বলেছেন বলতো? এটা কার্ল মার্কস। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় কোন পত্রিকায়? অমৃতবাজার পত্রিকায়। বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটা? এটা কিন্তু শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেছিলেন কে? তৈরি করেছিল পঞ্চানন কর্মকার। কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল কোথায় বলতো? এটা কিন্তু তোমার বিহারে হবে। গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল? কোন শ্রমিক সংগঠন ছিল? এটা তোমার বস্ত্র শ্রমিক সংগঠন। ভারতে মে দিবস পালিত হয়েছিল কত সালে? এটা 1923 সালে। ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিল কে? উষা মেহতা। ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হয়েছিল কে? মাতঙ্গিনী হাজরা। তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায় বলতো? এটা কিন্তু তোমার হায়দ্রাবাদে। 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, স্বাধীন ভারতের নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল কত সালে? নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায় 1963 সালে। নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক কে? এটা কিন্তু তোমার অতীন বন্দ্যোপাধ্যায় হবে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিল? এটা কিন্তু তোমার দ্বারকানাথ বিদ্যাভূষণ। নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন? বিজয়কৃষ্ণ গোস্বামী। কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন? এটা কিন্তু তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কাকে নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় বা নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? এটা কিন্তু তোমার অবনীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল একটা দৈনিক পত্রিকা। দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা পরবর্তীকালে দৈনিক হয়েছিল, এটা সত্য কথা। এবার 1853 সালে এটা প্রকাশিত হয়, কিন্তু সেই সময় কিন্তু এটা দৈনিক পত্রিকা ছিল না। 1892 সাল থেকে এটা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়েছিল। এবার শুধু বলেছে এটা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল দৈনিক সংবাদপত্র। এবার পরবর্তীকালে যেহেতু দৈনিক সংবাদপত্র হয়েছিল সেই কারণে আমি এটা সত্য দিচ্ছি। 1960-এর দশক থেকে নারী ইতিহাস চর্চা ফ্রান্সে শুরু হয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু ফ্রান্সে কিন্তু নারী ইতিহাস চর্চা শুরু হয়েছিল। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌবিদ্রোহের একজন সেনানায়ক, এটা সত্য। বারদৌলি আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল, এটা কিন্তু বারদৌলির মেয়েরা দিয়েছিল, তাই এটা কিন্তু ফলস। আচ্ছা, এবার এটা দেখো, ডেভিড হেয়ার আমরা সবাই জানি যে ডেভিড হেয়ার কী হবে? স্কুল বুক সোসাইটির সঙ্গে জড়িত। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ। আচ্ছা, ডিরোজিও কোনটা হবে? ক্যালকাটা লিটারি গ্যাজেট, এইটা কিন্তু ঠিক আছে। আর রাহুল সংস্কৃতায়ন, এইটা তোমার বখস্ত আন্দোলনের সঙ্গে জড়িত। ব্যাখ্যাগুলো দেখি। প্রথম বিবৃতি কি বলেছে? দুদু মিয়া মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল। এবার কেন? এখানে দেখো, যেগুলো আছে, ব্রিটিশ সরকার দমননীতির আশ্রয় নেওয়ায় আন্দোলন দুর্বল হয়ে পড়ে, বা ফরাজি আন্দোলন ছিল ধর্মের মোড়কে আবৃত করে একটা কৃষক বিদ্রোহ, আর তোমার দুদু মিয়ার উত্তরাধিকার ধর্ম সংস্কারে মনোনিবেশ করেছিলেন। পরের বিবৃতি এটা কী দেবো, যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন। এবার কেন? কারণ কিন্তু এটা তোমার এই যে ব্যাখ্যা একটা হবে যে শিক্ষা মানুষের মনে সার্বিক বিকাশ ঘটায় না, এই শিক্ষা মানুষের মনে সার্বিক বিকাশ ঘটায় না, সেই কারণেই কিন্তু তোমার রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন। পরের বিবৃতি কী বলেছে? আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। এখানে কি বলেছে? কৃষক আন্দোলন এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিল
ব্যাখ্যা দুই কী বলেছে? কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টা জাতীয় কংগ্রেস এই আন্দোলনের কর্মসূচিভুক্ত করেছিল। এইটা কিন্তু তোমার হবে, ঠিক আছে? ব্যাখ্যা দুইটা কিন্তু আমাদের সঠিক হচ্ছে। 4 নম্বর বিবৃতি কী বলেছে? যে নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিল। এবার কেন তারা পৃথক অস্তিত্ব দাবি করেছিল? আসলে নমশূদ্ররা উচ্চবর্ণের হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন, আর এই কারণেই কিন্তু তাহলে আমাদের ব্যাখ্যা একটা সঠিক হচ্ছে। আর দুইয়ের প্রশ্নগুলো কিন্তু আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। যদি এই দুইয়ের প্রশ্ন উত্তরগুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে চাও তাহলে ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও।